একটু মনোযোগ দিয়ে শুনবেন এই বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ। যারা জাকাত আদায় করবে না ফসলের বা সোনা রূপা টাকা পয়সার, আল্লাহ তাআলা বলছেন এরা পরকালকে বিশ্বাস করে না। যারা জাকাত আদায় করে না তারা পরকালকে বিশ্বাস করে না। দলিল আল্লাহ তাআলা নিজে বলছেন, শুনেন কি বলছেন শুনেন। সূরা ফুসসিলাতের ৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত দেয় না তারা পরকালকে অস্বীকার করে। যারা ধানের ওসর আদায় করে না, যারা ফসলের ওসর আদায় করে না, সোনার যাকাত আদায় করে না, তারা পরকালকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে। সূরা ফুসসিলাতের ৭ নম্বর আয়াত ভালো করে পড়ে দেখবেন। আর যদি কেউ পরকালকে অস্বীকার করে তাহলে সে নিশ্চিত কাফের, সে নিশ্চিত কাফের, ইমানদার হতে পারবে না। কেন? ইমানদার হওয়ার জন্য ৬টা ইমানের শর্ত দরকার। তার মধ্যে একটা হলো পরকালের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান। তাহলে যারা যাকাত আদায় করে না, ফসলের ওসর আদায় করে না, তারা পরকালকে অস্বীকার করে। তার বিপরীত কি হবে? যারা যাকাত আদায় করে, ফসলের ওসর আদায় করে, তারা ইমানদার, তারা পরকালকে বিশ্বাস করে। দলিল দেখেন কোথায় লেখা আছে। সূরা লুকমানের ৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয় তারা পরকালকে বিশ্বাস করে। যারা সালাত কায়েম করে, যারা যাকাত দেয়, ওসর আদায় করে, ফসলের ওসর দেয়, তারা পরকালকে বিশ্বাস করে। তাহলে কি বোঝা গেল? যারা ফসলের ওসর, অর্থাৎ আমাদের সামনে যে ধান উঠলো, এই ধানের ওসর যারা আদায় করবে না তারা পরকালকে বিশ্বাস করে না, এটা আল্লাহ নিজে বলছেন। আর যারা পরকালকে বিশ্বাস করে না তারা মুসলমান নয়। আর যারা যাকাত আদায় করবে, ফসলের ওসর আদায় করবে, তারা বলছে, আল্লাহ তাআলা বলছে এরা পরকালকে বিশ্বাস করে, এরা মুসলমান, এরা হলো ঈমানদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকালা আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মুসল্লি, আমি আপনাদের সামনে সূরা আন-নূরের ৫৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে জুমার খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার বিষয়বস্তু ফসলের যাকাত বা ওসর। ফসলের যাকাত সম্পর্কে তথ্যবহুল সংক্রান্ত সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আলোচনা করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবং যারা আজকে জুমার সালাতে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের নিয়মিত অনলাইনে আমাদের ইসলামিক ভিডিওগুলি শুনছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনার বিষয়বস্তুর মধ্যে প্রথম যে আলোচনাটি হবে সেটা হলো যাকাতের গুরুত্ব কী। দ্বিতীয় যে আলোচনাটি হবে সেটা হলো যাকাত আদায় না করার শাস্তি কী। আর তৃতীয় যে আলোচনাটি হবে সেটা হলো ফসলের যাকাত আমরা কিভাবে আদায় করব। যে সমস্ত ফসলের যাকাত আদায় করতে হবে, যাকে আমরা ওসর বলে জানি, ফসলের ওসর, যেমন ধানের ওসর, গমের ওসর, এই ওসর আমরা কিভাবে আদায় করব, কাদের উপর ওসর ফরজ, কাদের উপর ফরজ নয়, কি পরিমাণ আদায় করতে হবে, এই ব্যাপারে আজকে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সঠিকভাবে আলোচনা করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। প্রথমে আলোচনা করব যাকাতের গুরুত্ব কী। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রকরণ করা, অর্থাৎ যে সমস্ত মালের যাকাত ফরজ, যে সমস্ত সম্পদের যাকাত ফরজ,
সেই সমস্ত সম্পদকে পবিত্র করা হলো জাকাত। অর্থাৎ যাদের সম্পদে জাকাত ফরজ হয়েছে তারা যদি ওই সম্পদের জাকাত আদায় না করে তাহলে তার সম্পদ হারাম অবস্থায় আছে, সেই সম্পদ অপবিত্র অবস্থায় আছে। ওই সম্পদ যদি কেউ খায়, যে সম্পদের জাকাত আদায় হয়নি অথচ তার উপরে জাকাত ফরজ, তার নিসাব পরিমাণ মাল তার বাড়িতে আছে অথচ ওই সম্পদের জাকাত আদায় করেনি, সেই সম্পদ খেলে বাড়ির কারো ইবাদত হবে না। আমাদের প্রিয় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনার একটি বক্তব্যের কথা আমার খুবই মনে পড়ে। উনি বক্তব্যের মধ্যে বলছিলেন যে কাউকে যদি বিষধর সাপ কামড়ায় তাহলে একজন মানুষই মরবে, যাকে কামড়েছে সেই মরবে। আর কেউ যদি জাকাত ফরজ হওয়ার পর ফরজ জাকাত আদায় না করে আর ওই সম্পদ বাড়ির সবাই খায় তাহলে বাড়ির সবাই মরবে। খুব ভয়ঙ্কর না? সবাই মরবে, কারণ ওই সম্পদ খেয়ে তার ইবাদত কবুল হবে না। ইবাদতের যে ফজিলত সেই ফজিলত সে পাবে না। এই জন্যই জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। শুধু তাই না, ইসলামের মধ্যে জাকাতের এত গুরুত্ব আছে যে আপনাদের সামনে আমি যে আয়াতখানা পাঠ করেছি সূরা আন-নূরের 56 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত কায়েম করো, ওয়া আতি রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আর সালাত এবং যাকাতের পদ্ধতিগত অনুসরণ তোমরা কার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করবেন, আল্লাহ তোমাদেরকে রহমত করবেন, ভালোবাসবেন। জাকাত খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কারণ যারা জাকাত দেয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অনেকগুলি আয়াত নাজিল করেছেন। পুরো কোরআন মাজিদে প্রায় 32টা আয়াতে জাকাতের শব্দ এসছে, জাকাত আদায় করতেই হবে। এবং যতটি জায়গায় সলাতের কথা বলা হয়েছে প্রায় বেশিরভাগ জায়গায় সলাতের সাথে জাকাতের কথা এসছে। জাকাত এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কেউ যদি জাকাত আদায় করে তার জন্য নিশ্চিত জান্নাত। আল্লাহ তাআলা ওয়াদা করছেন কোরআন মাজিদের মধ্যে যে কেউ যদি জাকাত দেয়, সালাত কায়েম করে, তাহলে তার জন্য বিশাল পুরস্কার রয়েছে কিয়ামতের মাঠে, এবং তার কিয়ামতের মাঠে কোনো ভয় নেই। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তার কোনো ভয় নাই। যে ব্যক্তি জাকাত আদায় করবে, যে জাকাত আদায় করবে না তার জন্য কিয়ামতের মাঠে ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আমি এরপর আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 277 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে এবং সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান, অফুরন্ত প্রতিদান। আর তাদের কোনো ভয় নেই, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহ যদি নিজেই বলে যে যারা জাকাত আদায় করবে, সালাত কায়েম করবে, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। আর যদি সালাত কায়েম করে জাকাত দেয় না, কিংবা জাকাত আদায় করে সালাত আদায় করে না, তাহলে তাদের এখানেও বিপদ আছে, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে তাদের বিপদ আছে। এগুলো বললাম কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নির্দেশ দিয়েছে জাকাত ফরজ আদায় করতে হবে। হাদিসে এই ব্যাপারে কি বলা আছে একটু হাদিসের কথা শুনি। জাকাত সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 21। দেখবেন যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা এই হাদিসটা দেখবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি।
এক নম্বর শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল এ কথার সাক্ষ্য দেওয়া। দুই নম্বরে ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ও হাজিল বাইতি, আর বাইতুল্লাহ হজ করা, ও সাওমে রমাজান, আর রমাজানের সিয়াম পালন করা। এই হলো ইসলামের 5টি স্তম্ভ, 5টি খুঁটি। তার মধ্যে যাকাত হলো ইসলামের একটি খুঁটি। কেউ যদি যাকাত আদায় না করে ইচ্ছাকৃত হবে তাহলে তার ঈমান চলে যাবে, সে প্রকৃত মুমিন থাকতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় কিছু লোক যাকাত দিতে অস্বীকার করেছিল। ওরা সালাত আদায় করবে, যাকাত দিবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে আজকে যারা সালাত আদায় করছে কিন্তু যাকাত দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি, হয় মারবো না হয় মরবো। অর্থাৎ যারা যাকাত দিবে না তাদেরকে পিটিয়ে যাকাত আদায় করাবো, যাকাত দিতেই হবে, উপায় নাই। তো যাকাতের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে বোঝা গেল যাকাত ফরজ। যাদের উপর যাকাতের মাল নিসাব পরিমাণ হয়ে গেছে তাদেরকে যাকাত আদায় করতেই হবে। এবারে আমরা আসি যারা যাকাত আদায় করবে না তাদের জন্য কি শাস্তি হবে, কি শাস্তি আছে। যারা যাকাত আদায়ে উদাসীনতা দেখায়, কৃপণতা দেখায়, তাদের বিষয়ে কোরআনে কারিমে আল্লাহ তাআলা হুমকি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 35 এবং 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে আর তা আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত আদায় করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে ওই যাকাতের মাল গরম করা হবে, অতঃপর সেটা দিয়ে তাদের কপালে, তাদের পৃষ্ঠে, তাদের পেট পাশে, পিঠে সেক দেওয়া হবে, ছেঁকা দেওয়া হবে, আর বলা হবে এটা তাই যা তোমরা নিজেদের জমা করে রেখেছিলে, এটা তাই যা তোমরা পৃথিবীতে জমা করে রেখেছিলে, যাকাত দাওনি, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ আজকে উপভোগ করো। বুঝা গেল? যারা যাকাত আদায় করবে না ওই যাকাতের মাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে গরম করবে, আর গরম করে ওই সমস্ত মাল ওই ব্যক্তির পিঠে, কপালে আর পাশে ছেঁকা দেওয়া হবে। আর বলবে এটা হচ্ছে তোমার পৃথিবীতে জমানাকৃত সম্পদ, যে সম্পদের যাকাত তুমি আদায় করনি, এবার একটু স্বাদ ভোগ করো। যতদিন না বিচার হয় ততদিন এই শাস্তি তার হতেই থাকবে। কত ভয়ঙ্কর বলেন তো। সারা জীবন নামাজ আদায় করেছেন কিন্তু ফসলের যাকাত কোনোদিন বের করেননি, ধানের যাকাত বের করেননি, গমের যাকাত, পাটের যাকাত, সরিষার যাকাত, যাকাত বের করেননি। সারা জীবন নামাজ পড়ে আপনাকে কিয়ামতের মাঠে লাঞ্ছিত, অপমানিত হতে হবে। মুসলিম ভাই খুব সাবধান, যাকাত আদায় করতেই হবে। যে সম্পদের যাকাত দেওয়া হয় না তা অবশ্যই তা গচ্ছিত মাল, যার দ্বারা তার মালিককে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 987, যে সমস্ত সম্পদের যাকাত দেওয়া হবে না, সোনা রূপার মালিক যদি এর যাকাত আদায় না করে, তবে কিয়ামতের দিন এই সম্পদকে আগুনের পাত বানানো হবে এবং জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে। তারপর এগুলো তার পার্শ্ব, ললাট, পিঠে, গলায় দাগ দেওয়া হবে। যখনই ঠান্ডা হবে পুনরায় তা উত্তপ্ত করা হবে। এমন দিন যে দিনের পরিমাণ দুনিয়ার 50,000 বছরের সমান। এভাবে বান্দার পরিণতি জান্নাত বা জাহান্নাম নির্ধারণ না হওয়া পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। যতক্ষণ না ফায়সালা হয় ততক্ষণ শাস্তি চলতেই থাকবে। যারা যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন যে সমস্ত সম্পদের যাকাত আদায় হয়নি ওই সম্পদগুলোকে বিশাল বড় আকৃতিতে একটা টেকো মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করা হবে। যে সমস্ত সম্পদের যাকাত হয়নি ওই সম্পদগুলোকে বিশাল বড় আকৃতির কি সাপ বানানো হবে। ওই সাপটি তার মুখের দুই পাশে কামড় দিয়ে বলতে থাকবে, সাপটি কথা বলবে যে আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। যে সম্পদের যাকাত হয়নি, যে ধানের যাকাত হয়নি, যে সোনার যাকাত হয়নি, যেগুলো টাকার যাকাত হয়নি,
ওই সম্পদ, ওই ধান, ওই সোনা দানাকে কিয়ামতের মাঠে বিষধর সাপ তৈরি করবেন। আর ওই সাপ ওই ব্যক্তির দুই গালে ছোবল মারবে, আর সাপ বলবে আমি তোর সম্পদ, আমি তোর জমাকৃত সম্পদ। তাহলে কত বড় ভয়ঙ্কর বিষয়। যদি আমরা জাকাত আদায় না করি তাহলে কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিবেন। হাদিসটি পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1403। তাহলে বোঝা গেল জাকাতের কঠিন ভয়াবহ শাস্তি আছে। কেউ যদি জাকাত আদায় না করে তার জন্য ভয়াবহ শাস্তির ঘোষণা দেওয়া আছে। যারা জাকাত আদায় করে না, আল্লাহ তাআলা বলছেন যারা জাকাত আদায় করে না, একটু মনোযোগ দিয়ে শুনবেন এই বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ। যারা জাকাত আদায় করবে না ফসলের বা সোনা রূপা টাকা পয়সার, আল্লাহ তাআলা বলছেন এরা পরকালকে বিশ্বাস করে না। যারা জাকাত আদায় করে না তারা পরকালকে বিশ্বাস করে না। দলিল আল্লাহ তাআলা নিজে বলছেন, শুনেন কি বলছেন, শুনেন। সূরা ফুসসিলাতের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা জাকাত দেয় না তারা পরকালকে অস্বীকার করে। যারা ধানের ওসর আদায় করে না, যারা ফসলের ওসর আদায় করে না, টাকার জাকাত আদায় করে না, সোনার জাকাত আদায় করে না, তারা পরকালকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে। সূরা ফুসসিলাতের 7 নম্বর আয়াত ভালো করে পড়ে দেখবেন। আর যদি কেউ পরকালকে অস্বীকার করে তাহলে সে নিশ্চিত কাফের, সে নিশ্চিত কাফের, ইমানদার হতে পারবে না। কেন? ইমানদার হওয়ার জন্য 6টা ইমানের শর্ত দরকার। তার মধ্যে একটা হলো পরকালের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। তাহলে যারা জাকাত আদায় করে না, ফসলের ওসর আদায় করে না, তারা পরকালকে অস্বীকার করে। তার বিপরীত কি হবে? যারা জাকাত আদায় করে, ফসলের ওসর আদায় করে, তারা ঈমানদার, তারা পরকালকে বিশ্বাস করে। দলিল দেখেন কোথায় লেখা আছে। সূরা লুকমানের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয় তারা পরকালকে বিশ্বাস করে। যারা সালাত কায়েম করে, যারা যাকাত দেয়, ওসর আদায় করে, ফসলের ওসর দেয়, তারা পরকালকে বিশ্বাস করে। তাহলে কি বোঝা গেল? যারা ফসলের ওসর, অর্থাৎ আমাদের সামনে যে ধান উঠলো, এই ধানের ওসর যারা আদায় করবে না তারা পরকালকে বিশ্বাস করে না, এটা আল্লাহ নিজে বলছেন। আর যারা পরকালকে বিশ্বাস করে না তারা মুসলমান নয়। আর যারা জাকাত আদায় করবে, ফসলের ওসর আদায় করবে, তারা বলছে, আল্লাহ তাআলা বলছে এরা পরকালকে বিশ্বাস করে, এরা মুসলমান, এরা হলো ঈমানদার। খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি দলিল সহকারে বললাম, দলিল সহ বলে দিলাম। এবার আমরা আলোচনা করব যে ফসলের জাকাত, যেটা আমরা ওসর বলি, ফসলের জাকাতকে আমরা কি বলি? ওসর বলি। ওসর কেন বলি? আসলে আসারা শব্দ থেকে ওসর কথা এসছে। আসারা মানে কি 10 ভাগের 1 ভাগ যদি হয় এটাকে আমরা বলি ওসর। হ্যাঁ, এবার ওসর কি সবাইকে দিতে হবে? যারা ধান লাগিয়েছেন, ফসল উৎপন্ন করেছেন, সবাইকে কি ওসর দিতে হবে? না। যাদের উপরে নিসাব পরিমাণ ফসল উৎপন্ন হয়েছে, যাদের ঘরে, তারা ওসর আদায় করবে। তো সেই পরিমাণটা কি? মনোযোগ দিয়ে শুনবেন। সহিহ বুখারী হাদিস, তাওহীদ পাবলিকেশন, জাকাত অধ্যায় 1884 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 ওয়াসকের কম উৎপন্ন ফসলের জাকাত নেই। 5 ওয়াসকের কম ফসলের জাকাত নেই। অর্থাৎ কারো যদি বাড়িতে 5 ওয়াসকের কম ফসল উৎপন্ন হয় তাহলে তার জাকাত দিতে হবে না। এখন আর 5 ওয়াসক কিংবা তার বেশি যদি ফসল উৎপন্ন হয়, 5 ওয়াসক বা তার বেশি ধান হলো, গম হলো, পাট হলো, জব হলো, তাহলে তাকে জাকাত আদায় করতে হবে। এটা হলো ফসলের জাকাত। এখন 5 ওয়াসক মানে কি বোঝায়? সংক্ষেপে একটা অঙ্ক আমি বলে দিচ্ছি। 60 সা সমান 1 ওয়াসক, 60 সা, 60 সা, 60 60 সা সমান 1 ওয়াসক। তাহলে 5 ওয়াসক সমান 300 সা। 5 ওয়াসক সমান 300 সা। 1 সা সমান
2.5 কেজি, 2 কেজি 500 গ্রাম, তাহলে 300 সমান 750 কেজি, 7 কুইন্টাল 50 কেজি, 7.5 কুইন্টাল। বুঝা গেল? যদি কারো 7.5 কুইন্টাল ধান হয় বা তার বেশি হয়, তাহলে তাকে ফসলের জাকাত আদায় করতে হবে। এটাকে বলছে ওসর। কি পরিমাণ আদায় করতে হবে? সহিহ বুখারীর 1483 নম্বর হাদিস, সেখানে আল্লাহ নবী উল্লেখ করেছেন যে বৃষ্টির পানিতে বা প্রবাহিত পানিতে যদি ফসল উৎপন্ন হয়, তাহলে ওসর আদায় করতে হবে, মানে দশমাংশ, তার মানে 10 ভাগের 1 ভাগ ওসর আদায় করতে হবে। এটাকে বলছে ওসর। 10 ভাগের 1 ভাগ আদায় করতে হবে। 10 কুইন্টালে 1 কুইন্টাল, 10 কেজিতে 1 কেজি, বা 10 কাঠায় 1 কাঠা, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, 10-এ 1, এটাকে বলছে ওসর। যদি বৃষ্টির পানিতে কিংবা প্রবাহিত কোনো পানিতে আপনার ফসল উৎপন্ন হয়, তাহলে আপনাকে দশমাংশ বা ওসর বা 10 ভাগের 1 ভাগ ফসল ওসর আদায় করতে হবে, জাকাত আদায় করতে হবে। আর যদি সেচ দ্বারা ফসল উৎপন্ন হয়, আপনারা পানি কিনে বা মেশিনের পানি দিয়ে ফসল উৎপন্ন করছেন, সেচ দিয়ে টাকা দিয়ে ফসল উৎপন্ন করছেন, তাহলে আপনাকে অর্ধ ওসর, তার মানে 20 ভাগের 1 ভাগ ওসর জাকাত আদায় করতে হবে। 20 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে ফসলের। যদি আপনার 20 কুইন্টাল ধান হয়, তাহলে 1 কুইন্টাল ধান জাকাত বের করতে হবে, বা যত হবে তার 20 ভাগের 1 ভাগ। কিন্তু যদি 7.5 কুইন্টালের কম উৎপন্ন হয়, তাহলে আপনার উপর জাকাত বা ওসর ফরজ নয়। আপনি দান করতে পারবেন, আপনি দান করবেন। দান করলে আপনার ফসলের বৃদ্ধি হবে, দান করলে আপনার ফসলের বরকত আসবে। দান করলে কি হবে? বরকত আসবে। হ্যাঁ, বরকত মানে অনেকে বুঝে যে আজকে তো 10 টাকা দান করলাম, 500 টাকা ছিল, কালকে মনে হয় 550 আপনার থেকে হয়ে যাবে। না, এটা বরকত না। যদি মনে করেন যে হ্যাঁ যত দিব তত বাড়তে থাকবে, এটা না। বরকত মানে আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। আপনি যে মাসে 5,000 ইনকাম করছেন, তো 5,000 সারা মাস খাওয়া দাওয়ার পরে দেখবেন যে 1,000 বেজে গেছে, 1,000 বেঁচে গেছে। আর কেউ 50,000 ইনকাম করার পরেও ও ঋণে জর্জরিত, তার মানে ওর বাড়িতে বরকত নাই। আর যে 5,000 টাকা ইনকাম করেছে, সে ভালোভাবে খাওয়া দাওয়ার পরেও তার মাসের শেষে 1,000 টাকা বেঁচে গেছে। তার মানে এর 5,000-এ আল্লাহ বরকত দিয়েছেন, আর ওর 50,000-এ বরকত হয়নি। তাহলে বোঝা গেল যে ফসলের জাকাত, এটার নাম হলো ওসর। এটা সবাইকে দিতে হবে যাদের উপর 7.5 কুইন্টাল, যাদের বা 7.5 কুইন্টাল বা তার বেশি ফসল উৎপন্ন হবে, যাদের বাড়িতে 7.5 কুইন্টাল বা তার বেশি ফসল উৎপন্ন হবে। যেগুলো ফসল গুদামজাত করে রাখা যাবে, যেগুলো শাকসবজি, সেগুলোর কিন্তু জাকাত আদায় করতে হবে না। যেমন ওই পটল, করলা, ঝিঙা, যেগুলো আমরা শাকসবজি খাই, আলু, এগুলো কিন্তু জাকাত আদায় করতে হবে না। কিন্তু যেগুলোকে এমনিভাবে বাড়িতে রেখে দেওয়া যাবে, কোনো নষ্ট হবে না, যেগুলো ফসল, যেমন ধান, গম, পাট, যব, সরিষা, এগুলোর জাকাত আদায় করতে হবে। তাহলে বোঝা গেল জাকাত আদায় না করলে ভয়াবহ বিপদ। জাকাত আদায় করলে তার জন্য ইহকালও কল্যাণ, বরকত, পরকালও সে কল্যাণ পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফসলের জাকাত আদায় করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবং যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন, তাদের সবাইকে জাকাত আদায় করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।